নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে 2024 সালটি মেষ, বৃষ, মিথুন এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে তা নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওটিকে আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এছাড়া আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই পেতে পারেন। তাহলে এবার আলোচনায় আসা যাক। প্রথমেই আমি আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের জীবিকা সংক্রান্ত ব্যাপারে। মেষ রাশির জাতক জাতিকাদের এবছর কর্মসংস্থানের যোগাযোগ শুভ। এছাড়া মেষ রাশির জাতক জাতিকারা যদি ব্যবসা করতে চান, ব্যবসা ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। এরপর হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এবছর কর্মসংস্থানের যোগ আছে। এছাড়া যেসব জাতক জাতিকা ব্যবসা করতে চান, তাদের ব্যবসাতে সাফল্য লাভের সম্ভাবনা অবশ্যই রয়েছে। এরপর আমি মিথুন রাশির জাতক জাতিকাদের জীবিকা সংক্রান্ত ব্যাপারে আলোচনা করব। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবছর কর্মসংস্থানের যোগাযোগ সবচাইতে বেশি পরিমাণে রয়েছে। আর যেসব জাতক জাতিকা ব্যবসা করতে চান, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যবসাতে সাফল্য লাভের সম্ভাবনা তাদের সবচাইতে বেশি পরিমাণে আছে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবছর কর্মসংস্থানের যোগাযোগ মাঝারি ধরনের। আর ব্যবসা ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ব্যবসাতে সাফল্য লাভের পরিমাণও মাঝামাঝি ধরনের। এরপর আমি ধনস্থান নিয়ে আলোচনা করব এই চারটি রাশির। মেষ রাশির ধনস্থানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবছর আয় ব্যয়ের নিরিখে সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আয় ব্যয়ের নিরিখে সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা মাঝারি ধরনের। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয় ব্যয়ের নিরিখে সঞ্চয় বৃদ্ধির পরিমাণ সবচাইতে বেশি। আর কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয় ব্যয়ের নিরিখে সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা বেশ ভালো রকমেরই রয়েছে। এরপর আমি সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সুফল লাভের যথেষ্ট সম্ভাবনা আছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে দেখা যাচ্ছে যে সুফল লাভের সম্ভাবনা বেশ ভালো রকমেরই রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে দেখা যাচ্ছে যে
সুফল লাভের সম্ভাবনা সবচাইতে বেশি পরিমাণে রয়েছে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে দেখা যাচ্ছে যে সুফল লাভের সম্ভাবনা মাঝামাঝি ধরনের। এরপর আমি এই 4 রাশির স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবছর দেখা যাচ্ছে যে তারা মানসিক অশান্তির মধ্যে থাকতে পারেন। এছাড়া পেটের নানান সমস্যায় ভুগতে পারার সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রস্রাবের রোগে ভুগতে পারার সম্ভাবনা আছে। এছাড়া হাঁটুর ব্যথা, পিঠের ব্যথা, কোমরের ব্যথা এবং শিরদাঁড়ার ব্যথাতে ভুগতে পারার প্রবল সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শরীরে বিশেষ করে পেট এবং বুক এই দুটি অঙ্গে ভুগতে পারার সম্ভাবনা আছে। এছাড়া মানসিক অশান্তির মধ্যেও কিছুটা ভুগতে পারার সম্ভাবনা আছে। আর কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবছর এই রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। এরপর আমি এই 4 রাশির প্রতিকার নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। মেষ রাশির জাতক জাতিকারা প্রতি মঙ্গলবার ও শনিবার অবশ্যই নিরামিষ খাবার খাবেন। এই দিন দুটিতে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ও মুসুর ডাল খাবেন না। যদি পারেন হনুমান চালিসা পাঠ করবেন, আর যদি পাঠ করতে না পারেন তাহলে শ্রবণ করার চেষ্টা করবেন। এছাড়া প্রতিদিন অল্প পরিমাণে তেতো খাবার খেতে পারেন। এছাড়া প্রতিদিন স্নানের জলে অল্প পরিমাণে নুন ফেলে স্নান করবেন। এরপর সঙ্গে সঙ্গেই সেই নুন ফেলে যে জলটি আপনারা স্নান করছেন সঙ্গে সঙ্গেই আবার ভালো জল দিয়ে গোটা শরীর ধুয়ে নেবেন। এরপর বৃষ রাশির জাতক জাতিকাদের প্রতিকার নিয়ে আলোচনা করব। বৃষ রাশির জাতক জাতিকারা রিচ এবং গরম খাবার কখনোই খাবেন না। এছাড়া প্রতিদিন অল্প পরিমাণে টক জাতীয় কোনো খাবার অবশ্যই খাবেন। এছাড়া হলদে ও নীল রঙের পোশাক বেশি পরিমাণে পরিধান করবেন। এছাড়া স্নানের জলে প্রতিদিন গোলাপ জল ফেলে স্নান করবেন। পরে সঙ্গে সঙ্গে আবার পুরো শরীর ধুয়ে নেবেন। এছাড়া সন্ধেবেলায় প্রতিদিন তুলসী মঞ্চে গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালবেন। আর দিনের বেলায় তুলসী চারার উপর অল্প পরিমাণে কাঁচা দুধ ঢালবেন। এরপর আমি মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে
আলোচনা করব। মিথুন রাশির জাতক জাতিকারা প্রতিদিন মা লক্ষ্মীকে সকাল ও সন্ধ্যায় ধূপ দীপ জ্বালিয়ে নিজেদের মনের প্রার্থনা জানাবেন। এছাড়া প্রতি বুধবার দিন অল্প পরিমাণে সবুজ ঘাস নিজের হাতে গাভীকে খাওয়াবেন। এছাড়া প্রতিদিন নুন, টক, ঝাল, মিষ্টি, তেতো, কষা জাতীয় খাবার, কাঁচা মৌরি ও লবঙ্গ অল্প পরিমাণে খাবেন। এরপর আমি কর্কট রাশির জাতক জাতিকাদের প্রতিকার নিয়ে আলোচনা করব। কর্কট রাশির জাতক জাতিকারা এবছর সব রকম রঙেরই পোশাক পরিধান করবেন, তবে সেই পোশাকগুলি যেন হালকা রঙের হয়। এছাড়া প্রতিদিন রাত্রিবেলায় বিছানাতে বসেই ওম শ্রীং ক্রিং চং চন্দ্রায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এছাড়া প্রতিদিন অল্প করে সামান্য পরিমাণে কাঁচা নুন জিভের ডগায় একটুখানি করে নেবেন। এছাড়া একটি পলাশ গাছের পাতা সর্বদা নিজেদের সঙ্গে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।